আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আজকে আমরা তোমাদের যে সিরিজটা আমরা লঞ্চ করছি যে প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে পড়লে তোমরা আসলে জিপিএ 5 পেতে পারো বা তোমাদের আসলে জিপিএ 5 পাওয়ার অ্যাপ্রোচটা কি। প্রতিটা সাবজেক্টের জন্য আমাদের গাইডলাইন যেভাবে আসছে, ফিজিক্সের জন্য আসছে, বায়োলজির জন্য আসছে, এখন কেমিস্ট্রি নিয়ে তোমাদেরকে আলোচনা করতে। ওকে, তো চলো কেমিস্ট্রিতে কীভাবে প্লাস পাওয়া যায়। প্রথমে কি করতে হয়, 4টা ধাপ লিখছি। আমি কয়টা ধাপ লিখছি? 4টা ধাপ। এই 4টা ধাপ বা 4টা ক্রাইটেরিয়া বা তোমাদের হচ্ছে গিয়ে এই 4টা কাজের মাধ্যমে কি করতে পারো, তুমি প্লাস পেতে পারো। প্রথম কি লিখছি আমরা? প্রথম লিখছি হচ্ছে বই রিডিং বুঝে বুঝে। বুঝে বুঝে কি করবা? বই রিডিং করবা। আচ্ছা, বই রিডিং আর বুঝে বুঝে কিভাবে পড়ে, তো ওইটা কি তুমি একবারে পড়তেছো? ধরো পড়তেছো যে সকল পদার্থের বা মৌলের শেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে তাকে ধাতু বলে, এইভাবে যদি তুমি পড়ো তাহলে কিন্তু বুঝে বুঝে রিডিং করা হয়েছে এরকম না। তোমার আসলে পড়তে হবে, চিন্তা করতে হবে, ভিজুয়ালাইজেশন করতে হবে, জিনিসটাকে তোমার কি করতে হবে, মাথার মধ্যে চিন্তা করতে হবে। এটাই বুঝে বুঝে পড়া। বুঝতে পারছো? বুঝে বুঝে পড়া মানে এইভাবে পড়া না যে একটি মৌলের যদি, এভাবে না। তোমাকে আস্তে আস্তে বুঝতে হবে আসলে কি, আসলে জিনিসটা কি। যে জিনিসটা ধাতু কাকে বলে, যে ইলেকট্রন ত্যাগ করে। কিভাবে ত্যাগ করে? শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে, ওই ইলেকট্রন ত্যাগ করে সে ধনাত্মক আধানে আয়নিত হয়, তারপরে কি করে একটা যৌগ গঠন করে, আয়নিক বন্ধন গঠন করে। এটাই হচ্ছে কি ধাতু। বুঝতে পারো নাই? আর ধাতুর অবস্থান কোথায়? পর্যায় সারণী 1 নাম্বার প্রকৃতি। এই হলো তোমার বুঝে বুঝে পড়া। তুমি একটা জিনিস যখন পড়তেছো মৌলিক বা ধাতু কি, তখন তুমি পর্যায় সারণী কোথায় অবস্থিত, বাইরের ধর্ম কি কি, তখন তুমি একটার সাথে আরেকটা কো রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো শেষ করতেছো, ওইটাকে বলে বুঝে বুঝে পড়া। তো ক্লিয়ার হয়েছো? তারপরে কি? তারপরে লেকচার। লেকচার কি? আসলে একটা টিচারের কাছে মানুষ কেন পড়ে? একটা বিষয় সম্পর্কে সম্যক ধারণা এবং গুছানো, যেন পড়াশোনার বিষয়ে একটা গুছানো একটা তোমার গাইডলাইন থাকে, ওই জন্য টিচারের কাছে পড়ে। টিচার মানে কি? যে পথ দেখাবে। টিচার মানে সে নয় যে তোমাকে মানে সব কিছু মুখের মধ্যে গিলাই দিবে, এরকম না। তোমাকে একটা জিনিস আস্তে আস্তে বোঝাবে, তুমি বুঝবা, ওই অনুযায়ী তুমি কি করবা, তোমার ক্লাস করবা। টিচার কি? টিচারের কাজ কি? টিচারের কাজ হলো তোমাকে বোঝাই দেওয়া, তোমাকে একটা রাস্তা দেখানো, যে এই রাস্তা দিয়ে তুমি চলো, তাহলে তুমি করতে পারো, সাকসেস পাইতে পারো। তো টিচার যদি তোমাকে গিলাই দেয়, ওইটা টিচার না। তো টিচারের কাজ হচ্ছে কি, তোমাকে বোঝাই দেয়। তো লেকচার কি? লেকচারের মধ্যে তোমাকে বোঝাবে যে আসলে কিভাবে একটা চ্যাপ্টার পড়তে হয়, কোনটা কিভাবে পড়তে হয়। মাঝে মাঝে তুমি আটকায় যাও বা কোনো কোশ্চেন সলভ করতে গিয়ে যদি তুমি মানে বিভ্রান্তিতে পড়ো, তোমাকে যেন একটা রাস্তা দেখায় দেয় যে এইভাবে সলভ করলে তুমি সলভ করতে পারবা। বাট যদি তোমাকে ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ করায় দেয়, ওইটা টিচারের কাজ না। বুঝতে পারছো? তোমাকে টাইপ করা যেতে পারে যে এই টাইপের এই ধরনের ম্যাথ হতে পারে, এই ধরনের ম্যাথ হতে পারে। তোমাকে যদি এইভাবে ধরে ঢাকা বোর্ড 20, রাজশাহী বোর্ড 20, এইভাবে 9টা বোর্ডের সলভ করাইলো, পরে আবার 9টা বোর্ড, এইটাকে টিচারের কাজ বলে না। তোমার লেকচারের মধ্যে তোমার ওই টপিকের মধ্যে ইম্পর্টেন্ট টপিক দেখাবে, তোমাকে কো রিলেটেড ইনফরমেশন দিবে। তোমাকে যখন হচ্ছে গিয়ে পর্যায় সারণী পড়াবে, তখন তোমার প্রত্যেকটা মৌলের প্রত্যেকটা গ্রুপের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করার পাশাপাশি অন্যান্য অধ্যায়ের সাথে যে রিলেটেড জিনিসগুলো আছে তোমাকে পড়াই দিবে। আর নিজে নিজে তুমি কি করবে, আস্তে আস্তে ধাপে ধাপে বই শেষ করবে। আর টিচারের কাজ টপিক ওয়াইজ তোমাকে শেষ করা। বুঝতে পারছো? কেমিস্ট্রির ক্ষেত্রে এটা, কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু রিলেটেড। বায়োলজি কিংবা ম্যাথের ক্ষেত্রে সব কিছু রিলেটেড হয় না অনেক ক্ষেত্রে। বাট কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি প্রথম অধ্যায় পড়ার সময় কিন্তু তুমি সপ্তম অধ্যায় পড়াও আছে, অষ্টম অধ্যায় পড়াও আছে, একাদশ অধ্যায় পড়াও আছে। যখন তোমাকে একটা জিনিস শুরু করবে, ওই টপিকের সব ইনফরমেশন তোমাকে একবারে দিবে, ওইটাকে বলে কি লেকচার। বুঝতে পারছো? কেউ বিভ্রান্তিতে থাকবা না। তারপরে অ্যানালাইসিস। অ্যানালাইসিস মানে কি? কোশ্চেন অ্যানালাইসিস। কোশ্চেন কোথা থেকে অ্যানালাইসিস করবা? টেস্ট পেপার আছে, গাইড আছে, মেডিজি আছে, বা তুমি ইউটিউবে অহরহ ভিডিও পাবা কোশ্চেন অ্যানালাইসিসের। ঠিক আছে? ওইখান থেকে একটা টাইপের একটা কোশ্চেন করবা, আর কোনো কোশ্চেন করবা না। একটা সৃজনশীল করলেই তোমার মনে করো যে অনেক ধরনের সৃজনশীল তুমি সলভ করতে পারো। তোমার কি চতুর্থ অধ্যায় থেকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে তুমি যদি একটা সিকিউ করো, যেখানে তোমার কি আছে, আয়নিক বন্ধন আছে, মানে তোমার কি বলে এটা, আয়নিককরণ শক্তি, তারপরে ইলেকট্রন আসক্তি, তারপরে কি বলে মৌলের যে পরমাণুর আকার, এইগুলো তুমি পর্যায়বৃত্ত ধর্ম যদি একটা সৃজনশীলের মধ্যে থাকে, তুমি ওইটা পড়লেই তুমি 10টা সৃজনশীল তোমার কাবার। বুঝতে পারছো? তো টপিক ওয়াইজ অ্যানালাইসিস করে কোশ্চেন সলভ করবা। তারপর কোশ্চেন সলভ তোমাকে কিভাবে করতে হবে, এক্সাম দিতে হবে। এক্সাম কিভাবে দিবা? দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে মডেল টেস্ট দেওয়া আছে, গাইডের মধ্যে টেস্ট পেপারে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেওয়া আছে। তুমি জাস্ট ওইগুলো দেখা পরীক্ষা দিবা, নিজেকে যাচাই করবা, যতটুকু ভুল করছো ভুলগুলো শুধরাবা। তোমার মডেল টেস্ট বা এক্সাম দেওয়ার মানে হচ্ছে তোমার ভুল শুধরানো। আর এই ভুল শুধরানোর মাধ্যমে কি করতে পারো, তুমি একটা গ্রেট প্রিপারেশন নিয়ে এক্সামে বসতে পারো। তো এই হচ্ছে ওভারঅল তোমার সব ধরনের গাইডলাইন এবং আইডিয়া বা তোমার পরামর্শ যাই বলো।
তো এইভাবে যদি তুমি এই কেমিস্ট্রিকে ট্রিট করতে পারো তাহলে তুমি এসএসসিতে অবশ্যই এবং অবশ্যই 90+ মার্ক পাইতে পারবা, যদি তুমি এই 4টা ধাপ ফলো করো। আর যদি এখানে তোমার একটু হলো বিচ্যুতি ঘটে তাহলে তোমার টাইম শর্টেজের কারণে তুমি পরীক্ষাতে হয়তো প্র্যাকটিক্যালের কারণে A+ আসবে, বাট 90 মার্ক আসা কাইন্ড অফ ইম্পসিবল। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।